আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বরাবরই চেষ্টা করে আসছি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করার। আজকে হচ্ছে আমার ১ মাস ২০ দিন হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশনের এই পর্যায়ে এসে আমি আমার এক্সপেরিয়েন্সগুলো সবসময় শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। যেন হচ্ছে আপনারা কেউ ভুল পথে না যান, অথবা বাস্তব যে একটা সিনারিও হয় সেটা জানতে পারেন। তো আমি সবসময় আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আর জার্নাল অথবা কোনো ডক্টরের সঙ্গে যদি কোনো কিছু কমিউনিকেশন করার পরে আমি কোনো ইনফরমেশন পাই, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এর মাঝে হচ্ছে আপনারা কয়েকজন কমেন্ট করেছিলেন যে আমরা অনলাইন শপ অথবা কোনো ইউটিউবার ফেসবুকের থেকে যদি মেডিসিনসগুলো নিই, অথেন্টিসিটিটা কতটুকু এটা বুঝতে পারতেছি না, কারণ আমরা তো অরিজিনাল ছবিটা দেখি নেই। তো কমেন্টে অনেকে দিতে বলেছিলেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো আমি হচ্ছে ভিডিও লাস্টের দিকে যে আপনাদেরকে আমি যে মেডিসিনগুলো ইউজ করতেছি প্লাস টপ 10 যে মিনোক্সিডিলগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই মিনোক্সিডিলগুলোর আপনার ছবি, বোতলের ছবি প্লাস ইনার কার্টনের ছবি দুটো একসঙ্গে দিয়ে দিব। যদি আপনারা এটা দেখেন তাহলে আপনাদের আর ঠকে যাওয়া অথবা মেডিসিন অ্যাকচুয়াল কিনা এটা দেখতে আর বুঝতে প্রবলেম হবে না। আমি ভিডিও লাস্ট পার্টে ওটা দিব। তার আগে হচ্ছে একটু কথা বলি, সেটা হচ্ছে আমার আজকে ১ মাস ২০ দিন। ১ মাস ২০ দিনে হচ্ছে আমার হেয়ার শেডিং হয়েছে। আমার হেয়ার অনেকটাই পড়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই পড়ে যাবে। হ্যাঁ, এটা আমি অনেকগুলো ভিডিও থেকেও দেখেছি যে এটা পুরোটাই পড়ে যাবে। ডক্টরও এটাই সাজেস্ট করে। আপনি যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন, আপনার ডক্টর সবসময় এটাই বলে দেয় যে 2 আর 3 মান্থ পর্যন্ত আপনার হেয়ার পড়তেই থাকবে। তো গুরুত্বপূর্ণ যে একটা টপিক, সেটা হচ্ছে আমরা ফেসবুকে রিসেন্টলি দেখি যে ১০১টি উপাদানের হেয়ার অয়েল, ৭০টা উপাদানের হেয়ার অয়েল, ৩৭টা উপাদানের হেয়ার অয়েল, অমুক ১০০ বছর আগে থেকে হচ্ছে এই হেয়ার অয়েলটা ইউজ হচ্ছে। তো এইগুলো আসলে কতটা সত্য কতটা মিথ্যা, এটা নিয়ে আমি গত কয়েকদিন থেকে একটু কাজ করতেছিলাম। আমি তো একটা ডক্টরের সঙ্গে কথা বলেছি, আমি একটা জার্নাল থেকে স্টাডি করেছি, তারপর হচ্ছে কয়েকটা ভিডিও দেখেছি আমি ইন্ডিয়ান। ওখানে হচ্ছে ওনারা বাংলাদেশেরও দু একজন ডক্টরের ভিডিও আমি দেখেছি। তো ওভারঅল আমি যে আইডিয়াটা হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করি। আমাদের যখন হেয়ার পড়তে শুরু হয় তখন আমরা উদাসীন হয়ে যাই যে আমাদের এনিহাও হেয়ারটাকে ধরে রাখতে হবে, প্লাস নতুন চুল উঠাইতে হবে আমাদেরকে। তো এটার জন্য ফেসবুকে অথবা ইউটিউবে আমাদেরকে যে ভিডিওগুলো দেখি আমরা সেটা বিশ্বাস করে আমাদের হেয়ারের জন্য ওই মেডিসিনসগুলো অথবা যে অয়েলগুলো আছে, হার্বাল অয়েল বলে থাকি এটাকে, এই অয়েলগুলো আমরা ইউজ করতে শুরু করি। তো এটা আমি আমার যে স্টাডি যেটা বলে সেটা হচ্ছে আপনার এই টাইপের যে হেয়ার অয়েলগুলো আছে এটার কোনো বেনিফিট নাই, সাইন্টিফিক কোনো বেনিফিট নাই। আর এটা আপনাকে যে উপকার দিবে একবারে দিবে না সেটা না, এটা আপনাকে উপকার দিবে হচ্ছে আপনার যদি হেয়ার অনেক পাতলা হয়ে যায় সেক্ষেত্রে হেয়ারগুলোকে একটু মোটা করার জন্য এটা কাজে দিবে। কিন্তু যদি আপনি এটা ইউজ করেন যে নতুন চুল ওঠার জন্য, এটা আপনি লস করবেন। কারণ হচ্ছে এই হেয়ার অয়েলগুলো আপনার কখনোই নতুন চুল ওঠার জন্য কোনো কাজে দিবে না। একমাত্র FDA অ্যাপ্রুভড যে মেডিসিনসগুলো আছে এ বাদে কোনো মেডিসিনই হচ্ছে আপনার হেয়ার রিগ্রোথ করার জন্য কাজে আসবে না। টেম্পোরারি হয়তো আসতে পারে, বাট লং টার্ম আসবে না। যেটাই ছিলাম সেটা হচ্ছে আপনার হেয়ার অয়েল। হেয়ার অয়েলগুলা ওনারা সেল করতেছে অথবা অনেকগুলো ভিডিও দেখাচ্ছে, 15 দিন 20 দিন পর পর তাদের গেইন দেখাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ফ্রড। আমি জার্নালে অথবা ইউটিউবে ডক্টরের সঙ্গে কথা বলে দেখেছি এটার কোনো উপকারিতা নাই চুল ওঠার জন্য। আপনার চুলকে মোটা করবে হয়তো, তখন দেখে মনে হচ্ছে যে আপনার চুল উঠতেছে, বাট যে চুল আপনার ছিল সেটাই থাকবে, আপনার নতুন করে ওই হেয়ার অয়েলের জন্য চুল উঠবে না। এখন অনেকে আমরা বলে থাকি পেঁয়াজের রসের কি উপকারিতা, আমিও জানতাম আগে থেকেও এটা। আমি গত কয়েকদিন থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে পেঁয়াজের রসের কিছু উপকারিতা আছে এবং ভালো উপকারিতা আছে। এটার জন্য আপনার কারো থেকে পেঁয়াজের রস কেনা লাগবে না, হ্যাঁ, কোনো কিছুই করা লাগবে না। আপনার বাসায় যে পেঁয়াজটা আছে ওটাকে আপনি একটু থেতে করে রস করে, এটা ইন্ডিয়ান পেঁয়াজ হোক, বাংলাদেশি পেঁয়াজ হোক, পাকিস্তানি পেঁয়াজ হোক, যে দেশেরই যে পেঁয়াজই হোক, বাসা বাড়িতে যে পেঁয়াজ আছে ওই পেঁয়াজটা আপনি রস করে আপনার যেখানে চুল পাতলা হয়ে যাচ্ছে অথবা গেছে সেইখানটাতে আপনি লাগিয়ে রাখেন, এটাতে আপনার কাজে দিবে। এটাতে আপনার চুলের জন্য ওইসব তথাকথিত হেয়ার অয়েলের থেকে অনেক বেশি উপকার হবে। তো শুধু শুধু এই হেয়ার অয়েলের পিছনে আমরা না দৌড়াই। আপনার যদি চুলের সমস্যা, আপনি ডক্টর দেখেন, ভালো ডার্মাটোলজিস্ট দেখেন, সেক্ষেত্রে আপনি উপকার পাবেন। আর আমি এখন যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে টপ 10 মিনোক্সিডিল, যেটা হচ্ছে আপনার প্রাইস, কোম্পানি নেম এবং ছবি সহ। আর হচ্ছে লাস্টে আছে কোরালক্যাল ডি, কোরালক্যাল ডিএক্স, অ্যাটোস, সিনিয়র প্রিমিয়াম এবং রিকার। এইগুলার অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি।
প্রাইসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কোথা থেকে নিচ্ছেন, কোন মিডিয়া থেকে নিচ্ছেন। আমি বিভিন্ন ওয়েবসাইট অথবা হচ্ছে বিভিন্ন সাপ্লায়ার যারা সাপ্লাই দেয়, আ ওদের থেকে দেখেই হচ্ছে প্রাইসটা দেওয়া আপনাদের এখানে। আর বাংলাদেশে যে হোলসেলার যারা হোলসেল করে, প্লাস হচ্ছে অনলাইনে সেল করে, প্লাস আপনার আরোগ্য আছে, দারাজ আছে। এই সাইটগুলো দেখেই হচ্ছে মেডিসিনগুলার প্রাইস ফিক্সড করা। তো এইগুলাও আপনারা আ কমেও পেতে পারেন আরো। আর যদি নিজে বাইরের কান্ট্রি থেকে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে তো অবশ্যই অনেক কমে পাবেন। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম, আমি মোরেফটা বাইরে থেকে এনেছিলাম। এটা অনলাইন থেকে মিনিমাম ৳৫০০-৬০০ কমে আমি নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে ডিরেক্ট। তো প্রাইস গুলা ডিপেন্ড করে, ভ্যারিও করে। তো আমি চেষ্টা করেছি প্রাইস প্লাস অনেকে যারা আ চেয়েছিলেন যে ফটোটা ভেরি করার জন্য আমি প্রত্যেকটা মেডিসিনের ভেতর এবং বাইরের ফটো আপনাদেরকে দিয়ে দিয়েছি। যেটা আপনাদের অনেক উপকার হবে আমি আশা করি। হ্যাঁ? তো এটা হচ্ছে আপনারা একটু জাস্টিফাই করে নিতে পারবেন। এই ছিল হচ্ছে মেডিসিনস গুলার ছবি, কোম্পানির নাম, প্রাইস সবই। প্রাইস আগেও দিয়েছিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকার হবে যারা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন যে এটা অ্যাকচুয়াল নাকি নকল। তো ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকৃত হন অথবা আপনাদের কাজে লাগে সেক্ষেত্রে হচ্ছে আমার ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রিপশন করে রাখবেন। আর যদি মনে করেন যে অন্য কেউ এটাতে উপকৃত হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, প্লাস আপনার এই ভিডিও দেখে উপকার হচ্ছে কিনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।